বন্ধুরা সুপ্রভাত। আজকে এই গরমের দিনে খুবই গরম, তার মধ্যে আমি একটি আবার আপনাদের কাছ থেকে একটা দেখাতে এসেছি যে আমার বাগানে আমি নতুন কি গাছ অ্যাডাপ্ট করলাম। তা আমি কিছু গাছ কিনেছি, আমার বাড়ির দুয়ারেই এসেছিল ছেলেটি হাবড়া থেকে। তা ছেলেটি খুবই ভালো এবং গাছের কন্ডিশনও খুব ভালো। আমি তো এতদিন অনলাইনে কিনেছি, কিনে ঠকে ঠকে একদম শেষ হয়ে গেছে। বোধহয় 30% গাছ বেঁচেছে কিনা সন্দেহ। তা যাই হোক, কিছু হয়তো আমার দোষও আছে, কিছু ওয়েদারের জন্য বাঁচছে না গাছ, আবার কিছু গাছ ঠিকই আছে। তা আজকে আমি প্রথম যে গাছটা ইন্ট্রোডিউস করব, এটাকে বলে, অনেকে বলে রাখি ট্রি, রাখি প্ল্যান্ট ট্রি তো না, এটা প্ল্যান্ট। আবার কেউ বলে প্যাশন ট্রি। হ্যাঁ, এর মধ্যে সুন্দর ফুল হয়। ফুলটা দেখিয়েছিল, এখন ফুলটা শুকিয়ে গেছে, নতুন কুড়িও আছে। এই গাছটা আমি প্রতিস্থাপন করব। আরও আমি কিছু গাছ আমি প্রতিদিন দেখাবো আপনাদের। তার জন্য কি করতে লাগবে, আমি এখানে কিছু নিয়েছি, নিমখলি নিয়েছি। বর্ষাকালে ভীষণ ফাঙ্গাসের উৎপাত হয় আর পিঁপড়ের উৎপাত হয়, সেজন্য আমি প্রায় 30% নিমখলি নিয়েছি। তার সাথে নিয়েছি একটু বাদামের খোল নিয়েছি। বাদামের খোল, এই যে বাদামের খোল, এটা নিমখলি, আপনারা দেখতে পাচ্ছেন তো, এটা নিমখলি, এটা হচ্ছে বাদামের খোল। আর এখানটা হচ্ছে শিংকুচি, 10% শিংকুচি, 10% হর্নবিল, বোনডাস্ট। হ্যাঁ, শিংকুচিকে হর্নবিল বলে আর বোনডাস্ট, এই 10% করে নিয়েছি। এছাড়া এর সাথে আমি মেশাবো কিছু পটিং মিক্স। পটিং মিক্সটা আমার দেখলাম অনলাইনেই কেনা, মাটির মতো, তবে মাটিটার কোয়ালিটি খুবই ভালো, ঝুরঝুরে দোআঁশ মাটি। এই মেশাবো। আর তার সাথে মেশাবো একদম বাড়িতে সিমেন্ট বালির কাজ করলে যে বালি, মোটা দানার বালি, সেই বালি মেশাবো, কারণ জলটা, ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতেই হবে। এর সাথে দেব কিছু ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট দেব বর্ষাকালে কিছু খাবার। তাহলে এখন নেক্সট যাওয়া যাক প্রতিস্থাপন। কিছু আমি এই টবটায় খোলামকুচি নিয়ে নিয়েছি। এগুলো সবাই জানে যে একটা প্রতিস্থাপন করতে গেলে কী করতে হয়। আর এই যে সারগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি কোনো অন্য সার দেব না, এইটাই দেব। এর সাথে আমি ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিলাম। দেখুন, আমার অনেক পুরনো ভার্মি কম্পোস্ট, কালো, যার জন্য অনেক পুরনো এটা। আর তার সাথে দেব আমি 50% বালি দেবো, কারণ বর্ষাকালে জলের জন্যই গাছ মারা যায়, সেই জন্য আমি বালির পরিমাণটা 50%ই রেখেছি। হ্যাঁ, যে যাতে এই সময় একদম জল যেন না দাঁড়ায়। এরপরে আমি এটাকে খুব ভালো করে মেশাতে হবে। এরপরে আমি ওই পটিং মিক্সটা মিশিয়ে দিচ্ছি। বেসিক্যালি এটা একটা দোআঁশ মাটি আমার যা দেখে মনে হচ্ছে। আমি তো আর মেশাতে দেখিনি, লিখেছিল অনেক কিছু মেশানো থাকবে, জানি না মেশানো আছে কিনা, তবে দেখে কোয়ালিটিটা খারাপ লাগেনি। এটাও আমার অনলাইনেই কেনা, কারণ কে টেনে আনবে, নার্সারির থেকে টেনে আনাটাও একটা খাটনি সাপেক্ষ, আমার বয়স হয়েছে, আমার পক্ষে সম্ভব না। আর একটা বন্ধুরা, এটা অনেকেই বলে না কিন্তু মেশায়, আমি সেটা দেখিয়ে দিচ্ছি, আপনাদেরও সুবিধা হবে। আমরা তো আজকাল অনলাইনে অনেক শপিং করি, শপিংয়ের যে ক্রেটগুলো আসে কাগজে, প্রসেস পেপার, ওই যে প্যাকেটগুলো না বিক্রিও করবেন না, ফেলবেনও না,
ওগুলো যদি একটা পুরনো টবে পুড়িয়ে দেন খুব ভালো ছাই তৈরি হয়। ছাইয়ের মধ্যে অনেক কিছু গুণাগুণ থাকে যেটা গাছের, মেইনলি তো পুড়ে যাচ্ছে মাত্র, যা বুঝতেই পারছেন কার্বন তো থাকবেই, যেটা গাছের পক্ষে খুবই ভালো। আমি সেই সমস্ত কিছু গাছের ডাল থেকে শুরু করে অনেক কিছু পুড়িয়েছি। সেই পোড়া, তারপরে ছোবড়া, নারকোলের ছোবড়া, এই সমস্ত দিয়ে মাটিটা তৈরি করে নিই। সরি। প্রথমে একটা খালি টবে খোলামকুচি দিয়ে দিলাম, দেওয়ার পরে প্রত্যেকটা ফুটোর ওখানে খোলামকুচিগুলো এমনভাবে দেবেন, উল্টে উল্টে দেবেন যাতে জলটা বেরিয়ে যায়। হ্যাঁ, এরপরে আমি দিচ্ছি কিছু কোকোপিট। কোকোপিট দিলে গাছের ময়েশ্চারটাও ধরে রাখে, আর গাছটার টবটার ওজনটাও খুব হালকা হয়, খুব এয়ারি হয়। তা এই কোকোপিট একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যেটা দেব, আমি প্রতিদিন যে ঠাকুর পুজো করি তার যে ফুলগুলো একটা প্যাকেটে রেখে দিই, সেগুলো প্রায় অলমোস্ট কম্পোস্টের মতো হয়ে গেছে, সেইটা আমি নিচে দিয়ে দেবো। এটা এই অবধি শিকড় পৌঁছাতে, ম্যাচিওর হতে হতে এটা আরও একটু হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমি যার জন্য কোনো ফুল সবজি কিছুই ফেলি না, সবজি পচে গেলে সেগুলো রেখে দিই, ফেলে দিই না, ফেলে দিয়ে নষ্ট করি না। এগুলো সোনার মতো মূল্য, যারা বাগানিরা তাদের কাছে এটা সোনার থেকে কম নয়। এইবার আমি কিছু মাটি দিয়ে দেবো। এই দেখুন, মাটি দিয়ে দিলাম। মাটি তো মোটামুটি আপনাদের বলেই দিলাম কিভাবে তৈরি করেছি। প্রথম গাছ বসানোর সময় আমি মনে করি কোনো সার কম দেওয়া হবে, আর যেটা রাসায়নিক সার কম দেওয়াই ভালো। কারণ ওরা এখন ছোট্ট বাচ্চার মতো, বাচ্চাদের যেমন ছোটোবেলায় বেশি হাই ফুড আমরা তো দিই না, মাছ মাংস এই সমস্ত তো দিই না, হালকা খাওয়াই যাতে সে হজম করতে পারে, সেই রকম এই গাছেরও ক্ষেত্রে তাই। এই প্রথম কিছুটা মাটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে গাছটা, আমি গাছটা প্রায় ধরুন 5 দিন এনেছি, আমার বাগানের সাথে অ্যাডজাস্ট করিয়েছি। এমনকি আমি এটার রুটগুলো আমি কেটে দিচ্ছি না, আগে ও আমার টবের সাথে, টবের মাটির সাথে অ্যাডজাস্ট করুক, সেই জন্য ওকে আমি সময় দিয়েছি। এইবার এই মাটিটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে দিয়ে দেবেন। দিয়ে দিলে এটা নড়বে চড়বে না, একদম দেখবেন, খেয়াল রাখবেন যে হাওয়া যেন না ঢুকে যায়। একদম ভালো করে মাটি দিয়ে দেবেন। মাটি দেওয়ার পরে জল দিয়ে দেবেন, একটু প্রথম দিন বেশি করেই জল দিয়ে দেবেন। বর্ষাকাল বলে কার্পণ্য করবেন না। এটা একটা লতানো গাছ, খুব সুন্দর গাছ, তবে চেষ্টা করবেন বর্ষাকালেই বসাতে, কারণ আমি দেখেছি, আমি শীতকালেও বসিয়ে দেখেছি, বাঁচাতে পারিনি। হ্যাঁ, সব কিছু মেনেই করেছি। আরও একটাও দোষ হয়েছে আমার, অনলাইনে গাছ কিনি। আপনারা বন্ধুরা যদি পারেন তো একদম অনলাইনে গাছ কিনবেন না, যে কি পরিমাণ ঠকিয়ে ওরা দেয় আপনারা সেটা নিশ্চয়ই জানেন, কি পরিমাণে ওরা ঠকায়। ঠিক আছে বন্ধুরা, আমি এরপরে বসাবো একটা পুনের জবা, সেটাও ফুল গাছ, গরমকালের ফুল গাছ। আর একটা বসাবো ভেরি ইন্টারেস্টিং, আপনারাও চেনেন, বেগুনিয়া গাছ বসাবো। প্রত্যেকটারই একই প্রসেস।
আমি আর ভিডিওটাকে বড় করছি না, আপনাদের দেখিয়ে দিচ্ছি। একই মাটি একই প্রসেস এইভাবে আমি বসাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই যে গাছটা প্যাশন ফ্লাওয়ার বলে, আবার রাখি ফুলও বলে আমাদের বাংলায়। এটা খুব সুন্দর একটা লতানো গাছ। এই গাছটা প্রতিস্থাপন করলাম বর্ষায়, এই বর্ষায়। এটা গরমের ফুল গাছ। আর এইটা হচ্ছে বেগুনিয়া। প্রসেস তো আপনাদের দেখিয়েছি কিভাবে আমি প্রতিস্থাপন করেছি। আর এইটা হচ্ছে পুনে জবা। পুনে জবা, এটা খুব সুন্দর ফুল হয়, জবারই একটা ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা আমার বাগানে নেই, তার জন্য আমি এই গাছটা চয়েস করেছিলাম। এটা একটু বালির ভাগে একটু বেশি দিয়েছি, যাতে এর গোড়ায় যাতে জল না জমে। এবার তিনটেকেই বসানো হয়ে গেছে। এবার এই তিনটেতে আমি সাফিসিয়েন্ট ওয়াটার দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। আপনাদের কোনো যদি সাজেশান থাকে, আমার ভুল ত্রুটি হলে মার্জনা তো করবেনই, কারণ আপনাদের কাছে আমি এটা এক্সপেক্ট করি। প্লাস আপনাদের উপদেশ আমার শিরোধার্য। আমি এটা তাহলে নেক্সট আরেকটু ইমপ্রুভ করতে পারবো। আপনারা একটু দেখবেন, দেখে আপনাদের মূল্যবান মতামত আমাকে পাঠাবেন। আর তার সাথে সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে আর যাচ্ছে আমার আগের ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। দেখলে অনেক কিছু আপনারা কমেন্টে কে কোথা থেকে করছেন একটু আপনাদের জায়গাটা উল্লেখ করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে কি কোথা থেকে দেখছে সেটা জানতে পারবো। আর একটা কথা আপনাদের বলি, নেক্সট ভিডিওতে আমি এই গাছটা দেখে রাখুন, এই এরিকা পাম আর এই ঝাউ গাছটা আমি প্রতিস্থাপন করব। কিভাবে করব এর থেকে একটু ডিফারেন্ট হবে যে এই গাছগুলোর প্রতিস্থাপন, সেটা দেখাবো, আপনারা দেখবেন। আমি এইটুকুই আশা করি। নমস্কার। আর যাওয়ার আগে আবার বলছি, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন।